নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। চলো বন্ধুরা, আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করতে। আর আজকে আমি কি রান্না করব দেখো বন্ধুরা, এখানে কিন্তু কিছু পরিমাণ আমি সয়াবিন নিয়ে নিয়েছি। আমি আজকে সয়াবিন রান্না করব নিরামিষ। আর এখানে কিন্তু মশলা নিয়ে নিয়েছি, এখানে টক দই আছে, আর এখানে কর্নফ্লাওয়ার আছে, আর এখানে কিছু বেসন নিয়ে নিয়েছি, আর এখানে টুকরো করে আলু কেটে নিয়েছি, এখানে তেজপাতা রয়েছে, গোটা জিরে, আর এই সয়াবিনটা আমি রান্না করব। আর এখানে মশলা রয়েছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো। আর আমি সয়াবিনগুলোকে কিন্তু এখন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর সুন্দর করে কিন্তু এই রেসিপিটা হবে একদম নিরামিষ। আর এরকমভাবে আপনারা কিন্তু সয়াবিন রান্না করে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমার কিন্তু সয়াবিন সেদ্ধ করা হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি আলু কেটে দিয়েছি টুকরো করে। যে টুকরো করে আলু কেটে রেখেছিলাম সেই টুকরো আলুগুলোকে আমি এখানে তেলের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আগে থেকেই আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা গরম হয়ে গিয়েছিল। আর আলুটাকে কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আমি। দেখো বন্ধুরা, আমার কিন্তু আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি আলুগুলোকে এখন তুলে নেব। আর এই দেখুন, আমার সয়াবিনটা কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। আমি সেদ্ধ তখন করতে বসিয়ে দিয়েছি, আপনাদের বললাম সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই সয়াবিনটাকে জল ঝরানোর জন্য একটা ছোট ছিদ্র ঝুড়ি নিয়ে নিয়েছি, আর এইখানেই আমি ঢেলে দিলাম সয়াবিনগুলোকে। আর এই সয়াবিনগুলোই যখন গরম অবস্থায় আপনারা ঠান্ডা জল দিয়ে ভালো করে এরকম গরমটা কাটিয়ে নেবেন। আর সুন্দর করে আমার গরমটা কেটে গেছে। আমি এখন ভালো করে চিপড়িয়ে নিয়েছি যাতে একটু জল না থাকে সয়াবিনের মধ্যে। আর একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি ভালো করে। আপনারা কিন্তু বাড়িতে এভাবে সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে তারপর একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে সুন্দর করে চিপে নেবেন যাতে সয়াবিনের মধ্যে জল না থাকে। আমার কিন্তু পুরো সয়াবিনটা কিন্তু এখানে হয়ে গেছে, আমার সব নিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই সয়াবিনটার মধ্যে কিছু পরিমাণ নুন দিয়ে দিলাম, আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেব কিছু পরিমাণ। আর দিয়ে দেব এখানে বেসন রেখেছিলাম, কিছু পরিমাণ বেসনের গুঁড়ো দিয়ে দেব। এখন এই উপকরণগুলো দিয়ে সুন্দরভাবে আমি একটু মাখিয়ে নেব। এর মধ্যে আমি এখন একটু হলুদের গুঁড়ো দেব। আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমি একটু হলুদের গুঁড়ো দেবো। আবার চাইলে আপনারা লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন। সুন্দরভাবে মেখে নিতে হবে এই উপকরণগুলো সব কিছু দিয়ে সয়াবিনটার সাথে ভালো করে। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, আর তেল গরম হয়ে গেছে। আলু ভেজেছিলাম সেই তেল ছিল, তার মধ্যে একটু তেল দিয়ে আমি সয়াবিনগুলো দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর সয়াবিনটাকে আমি কর্নফ্লাওয়ার বেসন দিয়ে যে মেখে নিয়েছিলাম, আপনার কিন্তু বাড়িতে এভাবে করে খাবেন, আশা করি ভালো লাগবে। আর এখানে ভাজার সময় কিন্তু তেলটা অনেক কম টেনে নেয় সয়াবিনে। সয়াবিনগুলো কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু এখানে সয়াবিন সব ভাজা হয়ে গেছে, আর এখানে আলুর টুকরোগুলো ভেজে রেখেছিলাম, সব হয়ে গেছে আমার ভাজা। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে। তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি গোটা জিরে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। এই গোটা জিরের সাথে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম। সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দিলাম একটা কেটে রেখেছিলাম গোটা টমেটোর টুকরো, সেটা দিয়ে দিলাম। এখন টমেটোটার সাথে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আমার টমেটোটার সাথে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গোটা গরম মশলা, 2 টুকরো এলাচ আর 2 টুকরো লবঙ্গ দিয়ে দিলাম। এইসব উপকরণগুলো দিয়ে ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। টমেটোটা কিন্তু আমার গলে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব
যে আদা বেটে রেখেছিলাম, আদা বাটাটা। আদা বাটাটা দিয়ে সুন্দর করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেব এখানে যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম, সেই সব উপকরণগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর তার সাথে সব কিছু উপকরণ দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এখানে যাতে মশলাটা না পুড়ে যায়, আমি একটুখানি জল দেব। জলটার সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে। আমি আর একটু জল দিলাম, আমার জলের পরিমাণটা একটু কম হয়ে গেছে, নিচে মশলাগুলো লেগে যাচ্ছিল, তাই। আমার কিন্তু মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি যে টক দই ছিল, টক দইটা আমি ফাটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দিলাম। এই মশলার সাথে টক দইয়ের সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর যে টক দইটা ছিল বাটির মধ্যে, ওখানে আমি একটু জল দিয়ে ভালো করে একটু ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম এর সাথে। এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে সব কিছু দিয়ে সুন্দরভাবে, যতক্ষণ না এখানে তেল ছেড়ে আসছে। বন্ধুরা, আমার কিন্তু এখানে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এখন আমি যে ভেজে রেখেছিল সয়াবিন আর আলুর টুকরোগুলো আমি দিয়ে দিলাম। এখন সুন্দর করে এই সব উপকরণগুলোর সাথে একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। যত সুন্দর কষানো হবে তত সুন্দর, তাহলেই খেতে কিন্তু খুব সুন্দর হবে। আর মশলাগুলো এমনভাবে কষাবেন যাতে কাঁচা গন্ধটা না থাকে মশলা। এখানে আমার কিন্তু সয়াবিন আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে দিলাম। আপনারা যে যেরকম পরিমাণ জল খাবেন, কেউ যদি বেশি ঝোল খান তাহলে সেই বুঝে আপনারা জলটা দেবেন। আমি যেহেতু একদম বেশি দেব না, কারণ আমি একটু মাখা মাখা মতো রাখবো, বেশি মাখা মাখাও না ঝোল ঝোল না, তাই আমি সেই বুঝে পরিমাণ মতো আমি এখানে জলটা দিয়ে দিলাম। দেখুন, জল দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ 5-10 মিনিট পর ফুটতে শুরু করেছে। সুন্দর করে এখন ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ। আর দেখুন বন্ধুরা, আমার কিন্তু এখানে ফুটে গেছে আর সয়াবিনটা কিন্তু হয়ে গেছে। আমি এখন দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে কিছুক্ষণ আবার ফুটিয়ে নেব। আর এভাবে আপনারা বাড়িতে সয়াবিনের তরকারি রান্না করে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। এখানে কিন্তু একদম নিরামিষ, এখানে আমি পেঁয়াজ রসুন দিইনি। আপনারা বাড়িতে এভাবে সয়াবিনের তরকারি খেয়ে দেখবেন, একদম মনে হবে কি পেঁয়াজ রসুন ছাড়াই কত সুন্দর লাগে। আর এখানে কিন্তু আমার আলু সম্পূর্ণ হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর কত সুন্দর কালার এসেছে দেখুন। আমি এইটুখানি মানে গামাখা করেছি, বেশি ঝোল করিনি, আমি নামিয়ে নিয়েছি। আর বন্ধুরা, যদি আমার রেসিপিটা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে। ধন্যবাদ।